মাত্র ৩১৩ জন মুসলমান আর সামনে ১০০০ সৈন্যের বিশাল বাহিনী। তবুও সেই যুদ্ধে বিজয়ী হয়েছিল কারা জানেন? রমজান মাস, উত্তপ্ত মরুভূমি। ৬২৪ খ্রিস্টাব্দে শুরু হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী। অন্যদিকে মক্কার কুরাইশদের ১০০০ সৈন্যের বিশাল বাহিনী। রমজান মাস, মরুভূমির উত্তপ্ত বালু আর ইতিহাসের এক অবিশ্বাস্য যুদ্ধ। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ, বদর যুদ্ধ। একদিকে ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুসলিম মুজাহিদ। অন্যদিকে ছিল মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনী, প্রায় ১০০০ সৈন্য। সংখ্যার এই বিশাল পার্থক্য দেখলে মনে হয় ফলাফল কি হবে তা আগেই বোঝা যায়। কিন্তু ইতিহাস সবসময় সংখ্যার হিসাব মেনে চলে না। মুসলমানদের কাছে ছিল মাত্র ৮টি তলোয়ার, উট ছিল প্রায় ৭০টি, আর ঘোড়া ছিল মাত্র ২টি। অন্যদিকে কুরাইশদের কাছে ছিল শত শত অস্ত্র, শক্তিশালী সেনাবাহিনী আর যুদ্ধের বিশাল প্রস্তুতি। যুদ্ধের আগের রাত, মরুভূমিতে নেমে আসে নিস্তব্ধতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তিনি বলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। ইসলামী ইতিহাসে বর্ণিত আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। পরের দিন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। সংখ্যায় কম হলেও মুসলমানদের ছিল অটুট ঈমান এবং অসীম সাহস। অবশেষে যুদ্ধ শেষ হলে দেখা গেল মুসলমানদের মধ্যে ১৪ জন শহীদ হয়েছেন, আর কুরাইশদের মধ্যে ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। এভাবেই সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলমানরা লাভ করেন ঐতিহাসিক বিজয়। এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমানের শক্তির প্রমাণ। বদর যুদ্ধ আমাদের শেখায়, যদি ঈমান মজবুত থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই ইতিহাস আজও বলে, সংখ্যা নয়, শক্তি নয়, সত্যিকারের বিজয় আসে আল্লাহর সাহায্যে।